বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন, যেখানে আবহাওয়াকে নিয়ে এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। যেখানে বাংলার ওপরে কিন্তু আজ রাত থেকে আবারও প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা দিল আবহাওয়া দপ্তর। যেখানে সকালবেলায় যে আপডেট পাওয়া গিয়েছিল এবং এরপর যা আপডেট এসেছে, এতে কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়ায় কিন্তু বড়সড় পরিবর্তন ঘটেছে এবং আজ পুরো রাত কিন্তু বাংলার ওপরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেখানে আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলার ওপরে। যেমন আজ বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে, বাঁকুড়াতে, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, তার পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম, বীরভূম ও মালদার কিছু এলাকায়, তার পাশাপাশি নদিয়ার কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি। তবে এরপর আজ সোমবার রাতের বেলায় কী রকম থাকবে আবহাওয়া, কি রয়েছে সন্ধ্যার খবর, কি রয়েছে সন্ধ্যাবেলার আপডেট জানাবো এই ভিডিওতে। এবং জানাবো যে আগামী মঙ্গলবার কেমন থাকবে বাংলার ওপরে আবহাওয়া। তাই কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ও আপনার জেলায় কেমন রয়েছে বর্তমান সময়ে আবহাওয়া, সেটি কিন্তু লিখতে ভুলবেন না। তাই কিন্তু চলো ভিডিওটি শুরু করা যাক। কেমন থাকবে আজ সোমবার রাতের আবহাওয়া আমাদের বাংলার ওপরে। আজ বাংলার ওপরে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। তবে বর্তমান সময়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেখানে সকাল দিকে কিন্তু পুরুলিয়া, তার পাশাপাশি বর্ধমান, বীরভূম, আমাদের মালদার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তবে বর্তমান সময়ে সেই দিক থেকে কিন্তু আমাদের বৃষ্টির আশঙ্কাটা কমেছে, হালকা কিন্তু বৃষ্টি কমেছে। যেখানে সকাল দিকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তার থেকে কিন্তু কম হয়েছে পুরুলিয়া, তার পাশাপাশি আমাদের বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলাতে। এবং তার পাশাপাশি এরপর তোমাদের জানাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেখানে এই 4টি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের যে সকালবেলায় আশঙ্কাটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমেছে। তবে বর্তমান সময়ে কিন্তু বাঁকুড়ার কিছু কিছু এলাকায়, দুর্গাপুর, তার পাশাপাশি আমাদের খড়গপুরে রয়েছে জলেশ্বর, তার পাশাপাশি আমাদের বারিবাদ, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজ রাতের বেলায়। যেখানে বর্তমান সময় 4টা, তবে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে এইসব এলাকাগুলিতে। তার পাশাপাশি আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এইদিকে দুর্গাপুর, থাকছে আমাদের মায়াপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, এই সব 2টি ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তারপর ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে আমাদের এই নিম্নচাপটি সরে যাবে। তারই জন্য কিন্তু রাতের বেলায় এইদিকে আমাদের কলকাতা, তার পাশাপাশি আমাদের উত্তর 24 পরগনা, তার পাশাপাশি দীঘা, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। উপকূলবর্তী এলাকা যেমন আমাদের দক্ষিণ 24 পরগনা, দীঘা, বালিরঘাট, এইসব এলাকাগুলিতেও কিন্তু রাতের বেলায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বলে জানা গিয়েছে বা আমাদের এই ডিজিটালের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে বর্তমান সময়ে কিন্তু আবহাওয়া এমনই রয়েছে, যেখানে খড়গপুরের কাছাকাছি এলাকাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকালবেলায়। যেখানে রাত 8টা পর্যন্ত কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে খড়গপুরের পাশাপাশি এলাকাগুলিতে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে রাতের বেলায়, তাহলে কিন্তু আমরা সরাসরি চলে যাব কোথায়, উপর দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে। সেখানে উপর দিকের জেলা বললে ওই পাহাড়ের দিকে যে জেলাগুলি রয়েছে, কলিম্পংয়ে কিন্তু কাল রাত্রির থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সেখান থেকে কিন্তু বৃষ্টির যে আশঙ্কা সেটি কিন্তু কোনো মতেই হাঁটছে না, আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে আজ সকাল এবং কাল রাত্রি থেকেই এই সিস্টেমটি দেখতে পাওয়া যাচ্ছে এবং বর্তমান সময়ে সেই সিস্টেমটি রয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে রাতের বেলায়। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের মালদার কিছু কিছু এলাকায় কিন্তু আমাদের বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের কি বলে জায়গাটার নাম, এটা কালিয়াত কিছু কিছু এলাকায় হতে পারে। তার পাশাপাশি আমাদের এদিকে আমাদের বহরমপুর রয়েছে, তার পাশাপাশি আমাদের দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বহরমপুরের আমাদের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হবে, তারপর কিন্তু মেঘ
বাংলাদেশে ঢুকে পড়ছে, তাই কিন্তু বর্তমান সময়ে এমনটাই দেখা যাচ্ছে। আবহাওয়ার যা আপডেট এসেছে, যেখানে বাংলায় কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে, যেখানে এইসব জেলাগুলিতে রাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টির ভাগটা কিন্তু কমছে রাতের বেলা। তবে এদিকে আমাদের ঝাড়গ্রাম, তার পাশাপাশি হাওড়া, মেদিনীপুর এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা বাড়ছে, খড়গপুর এইসব এলাকাগুলিতে। তাই এই হচ্ছে আমাদের আবহাওয়ার আপডেট, সন্ধ্যার খবর। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তবে রাতের বেলায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিছু কিছু এলাকায় থাকছে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কাটা কমেছে। যেখানে বাংলাদেশের কথা বললে, বাংলাদেশে কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে না। আমাদের এইখানে কিন্তু এটা কি বলে কালিয়ার কিন্তু কাছাকাছি এলাকায় কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, হালকা থেকে মাঝারি, এবং বাংলাদেশের কোনো জায়গায় তেমন একটা প্রভাব পড়ছে না এই নিম্নচাপের ফলে। তাই এই হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করে আমাদের পাশে থাকুন, যেখানে আমাদের এই চ্যানেলে নিয়মিত কিন্তু আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেয়ে থাকবেন।